আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পর্ব 12। এই 12 নম্বর পর্বে আমরা আজকে দেখাবো আপনাদের এখানে দেখেন কিছু বানান ভুল রয়েছে, অর্থাৎ স্পেলিং ভুল। এগুলো কিভাবে আপনারা অটোমেটিক ঠিক করবেন। অটোমেটিক ঠিক করা মানে কি বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে আপনারা দেখেন এখানে পাওয়ার পয়েন্ট, তো এই পয়েন্ট বানানটি ভুল। তো এই বানানটি যে ভুল এটি বুঝবেন কিভাবে, এই যে দেখেন অটোমেটিক পাওয়ার পয়েন্ট নিচে একটি আন্ডারলাইন করে রেখেছে লাল দাগ, এটা দেখলেই বুঝবেন যে আপনার এখানে ভুল রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা এটার উপরে রেখে রাইট বাটন যদি ক্লিক করেন মাউস, তাহলেই আপনারা কিন্তু অনেকগুলো বানান দেখাবে। এখান থেকে আপনি কোনটি ইউজ করতে চান, আসলে আপনার এই লেখার সাথে কোনটি যায় সেটি আপনি ক্লিক করে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু পরবর্তী যে স্লাইডটি আছে ওই স্লাইডটিতে দেখেন আরেকটি বানান ভুল। এখন এইভাবে যদি আপনার 40-50টা স্লাইড থাকে এবং সেখানে যদি আরো 40-50টা বা 100টা বানান ভুল থাকে, তাহলে আপনার এই একটি একটি যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু অনেক সময় প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আপনি একত্রে কিভাবে ঠিক করবেন এটারও একটি পদ্ধতি কিন্তু এখানে আছে। যেমন এই বানানটি আমি ভুল রেখেই আপনাকে দেখাচ্ছি। সেটি হচ্ছে কি, আপনি এখান থেকে তো হোমে থাকবে আপনার, আপনি এখান থেকে রিভিউ ট্যাবে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে বাম পাশে দেখতে পাবেন স্পেলিং এর একটি অপশন রয়েছে, এই স্পেলিং এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই ডান পাশে আপনার এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে স্পেলিং নামে, ঠিক আছে। আসার পরে আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে এই যে আপনার যেটি আর কি এখানে হবে সঠিক ওটার উপরে এখন ক্লিক করবেন। যেমন আমার হবে পয়েন্ট, পয়েন্টের উপরে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন চেঞ্জে ক্লিক করে দিব। দেখেন পরবর্তীতে আবার এই চেঞ্জ ধরেছে অটোমেটিক, কিন্তু পরবর্তী স্লাইডের বানানটি ধরে ফেলেছে পাওয়ার পয়েন্ট, এবং উপরেও চেঞ্জ নামের যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি কিন্তু ধরে ফেলেছে। তাহলে আমাদের এটাই হবে, এই জন্য এটা রেখেই আবার চেঞ্জে ক্লিক করে দিব। 3 নম্বর স্লাইডটিতে দেখেন আবার এই পাওয়ার বানানটি ভুল রয়েছে, এটিও কিন্তু ধরে ফেলেছে। এখানে সঠিক কোনটি হবে সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং আবার যদি চেঞ্জে ক্লিক করেন তাহলে দেখেন স্পেল চেক কমপ্লিট, অর্থাৎ আপনার 3টি স্লাইডে আপনার ভুল ছিল, সেই 3টি স্লাইডে আপনি কারেকশন করে ফেলেছেন। এখন এখানে এই মেসেজটি দিয়েছেন ওকেতে প্রেস করে দেবেন। তাহলে দেখেন যে আপনার 3টি স্লাইডে বানান কিন্তু ঠিক হয়ে গেছে। এইভাবে আপনি 40-50টি স্লাইড থাকলেও সেই বানানগুলো ঠিক করতে পারবেন। তো এখন আমি দেখাবো এটা বানানগুলো আবার আগের মতো করে নেই কন্ট্রোল জেড দিয়ে। তো এখন আবার স্পেলিং এ ক্লিক করি। ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, ইগনোর ওয়ান্স, ইগনোর অল, তারপর অ্যাড। এগুলোর মূলত কাজ কি? এগুলোর কাজ হচ্ছে কি যে আপনার এই বানানটি আপনার যে ভুল এখানে ধরে ফেলেছে, এটি দেখা গেল কোম্পানি নেমের ক্ষেত্রে বা মানুষের নামের ক্ষেত্রে কিন্তু আপনার গ্রামাটিক্যাল অনুযায়ী নাম হয় না, নাম যেভাবে লেখেন ওইটা কিন্তু কম্পিউটার ভুলেই ধরে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনি চান যে আপনার কোম্পানির নাম বা আপনার একটি নাম বারবার ইউজ হবে, ব্র্যান্ডিং নেম, ওই নেমটি আপনার এই ভুল আন্ডারলাইন ধরবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা সিলেক্ট করে এখান থেকে এই যে ইগনোর অন যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আর ভুল ধরবে না। এবং এই জাতীয় ভুল যদি আপনি পুরো স্লাইডগুলোতে, সম্পূর্ণ স্লাইডগুলোতে করতে চান তাহলে ইগনোর অলে ক্লিক করে দিলেই সবগুলো স্লাইডে এই ভুল বানানটি সঠিক হিসেবে ধরবে পরবর্তীতে। আর যদি এখানে অ্যাডে ক্লিক করেন তাহলে কি হবে, যে এই যে ভুল বানানটি আছে এই ভুল বানানটি অ্যাডে ক্লিক করলে আপনার ডিকশনারিতে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে কখনোই যতবারই লিখবেন ততবারই এটা সঠিক হিসেবে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ধরে নেবে। এটি হচ্ছে মূলত এই 3টি কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে দেখাবো 4 নম্বর স্লাইডে দেখেন আমার একটি ছবি আছে, এটাকে আমরা এখান থেকে ক্রস দিয়ে কেটে দিই। এখানে একটি ছবি আছে এবং এখানে কিছু লেখা আছে। এখানে অনেক কিছু লেখা থাকতে পারে বা কিছু নাও থাকতে পারে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে ছবি একটি বা একাধিক থাকতে পারে, এটিও আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কি জন্য এই স্লাইডটি ওপেন করেছি সেটি হচ্ছে কি, এই স্লাইডটি রিভিউর মাধ্যমেই আপনি এখান থেকে আরেকটি কাজ করতে পারবেন। সেটি হচ্ছে দেখেন এখানে কমেন্টস যুক্ত করতে পারবেন। কমেন্টস যুক্ত করতে পারবেন কি, যেমন এই ছবিটিতে একটি মাথা লাগাতে হবে। তো আপনি যদি আপনার এই স্লাইডটি কাউকে দিয়ে করাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটি কমেন্টস যুক্ত করে দিতে পারেন যে এই ছবিটার উপরে মাথাটি লাগাতে হবে। তাহলে আপনি কি করবেন, যেমন নিউ কমেন্টসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে এই যে নিউ কমেন্টসের ছোট একটি অপশন আছে, এটি কিন্তু এই কর্নারে থাকতে পারে। তো আপনি টেনে যেখানে হবে সেখানে এরকম নিয়ে আসলেন, এখানে দেখিয়ে দিলেন। তারপরে ডান পাশে যে একটি খালি বক্স এসেছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখে দিবেন যে অ্যাড হেড, অর্থাৎ মাথায় অ্যাড করতে হবে, এটা বোঝাতে চেয়েছেন।
এখন দেখেন আমরা যদি এই স্লাইডটির উপরে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই কমেন্টসের বক্সটি দেখাবে এবং ডান পাশে অ্যাড হেড নামে লেখাটি দেখাবে। এইভাবে কিন্তু আপনি একাধিক কমেন্টস যুক্ত করতে পারবেন। যেমন এখানে আমি রাইট বাটন ক্লিক করে এই যে নিউ কমেন্টস যদি ক্লিক করি তাহলে আরেকটি কমেন্টস আসবে, এখানে লিখে দিতে পারি, এখানে কি হবে সেটিও লিখে দিতে পারি। ঠিক আছে, এখানে ধরুন দিতে পারি যে অ্যাড ডেসক্রিপশন। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাড ডেসক্রিপশন দিয়ে দিলাম, অর্থাৎ এই ছবি সম্পর্কে এখানে কিছু বর্ণনা বা ডেসক্রিপশন দিতে হবে, সেটি আমরা কিন্তু বুঝিয়ে দিলাম এখানে, এই যে দেখেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা কমেন্টসগুলো অ্যাড করতে পারবেন এবং এই কমেন্টস যদি আপনি ডিলিট করতে চান তাহলে কি করবেন, আপনি এই কমেন্টসের উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপরে ডিলিট কমেন্টসে ক্লিক করেই চলে যাবেন। রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট কমেন্টসে ক্লিক করলেই চলে যাবে। আচ্ছা, একটি মজার বিষয় হচ্ছে যে এই যে কমেন্টসের যে আইকনগুলো, এই আইকনগুলো কিন্তু আপনি যখন আপনার প্রেজেন্টেশন দেখাবেন তখন কিন্তু দেখাবে না। যেমন আমি একটি প্রিভিউ করে দেখাচ্ছি, যেমন এই দেখেন এখানে কিন্তু কোনো আইকন দেখাচ্ছে না। ঠিক আছে, আরেকটা জায়গায় আপনি কিন্তু কমেন্টস যুক্ত করতে পারবেন, সেটি হচ্ছে এই যে নিচে একটি দাগ দেখতেছেন, এই যে মাউস পয়েন্টার রাখার পরে তীরের মতো হয়ে গেল, এখানে চেপে ধরে যদি উপরে টান মারেন তাহলে দেখেন নিচে একটি জায়গা চলে আসছে, এখানে কিন্তু আপনি ইচ্ছে মতো কিছু লিখতে পারবেন। ঠিক আছে, এরকম আপনি লিখে রাখতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু দেখতে পারবেন। আপনি যখন স্লাইড শো করবেন তখন কিন্তু এটা দেখাবে না। দেখেন, এই দেখেন স্লাইড শো করবে তখন দেখাবে না। যখন আপনার কোনো একটা টপিক্সের উপরে কোনো কিছু নোট রাখা প্রয়োজন শেখানোর স্বার্থে, সেক্ষেত্রে আপনি কিন্তু নিচে এগুলো লিখে রাখতে পারেন ওই স্লাইডের নিচে, তাতে আপনার টপিকসগুলো বোঝানোর জন্য সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মিনিমাইজ করে এগুলো আগে দেখে নেবেন। ঠিক আছে, এই যে স্লাইড প্রেজেন্টেশনের আগে অথবা প্রেজেন্টেশনের সময় যদি দেখার প্রয়োজন হয় তখন মিনিমাইজ করে দেখে নেবেন, কারণ এই যে যখন আপনার স্লাইডটি এরকম ভিউতে থাকবে তখন কিন্তু ওটা শো করবে না। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনে প্রেস করে রাখবেন। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।